বাথরুমের মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুদিন থেকে কাজে না যাওয়ায় ওই ব্যক্তির সহকর্মীরা তার খোঁজ করতে এদিন এলাকায় বাড়িতে আসে এবং তারা এসে দেখতে পায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর তারা ওই বাড়ির মালিককে খবর দিলেই সেই মালিক পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানান। এরপর ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানা পুলিশকে। বুধবার বিকেল 4টে নাগাদ ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই তারা দেখতে পায় বাথরুমের ভেতরে অচেতন্য অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি। স্থানীয়দের অনুমান ওই ব্যক্তি হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক করেছে। অ্যাকচুয়ালি এখানে আমার রুম আছে আর কি, তো আমরা এখানে এখনো শিফট হইনি, তো এটা এখন ভাড়া দিচ্ছি রুমগুলো খালি না রেখে। তো এইখানে যেরকম ভাড়া দিই ওইরকম ঠিকঠাক চলতেছে। আমরা তো জানি না এর মধ্যে কি হয়েছে, কিন্তু আমাদের এই রুমে মহারাজার কিছু স্টাফ থাকে, শুধু এই রুমে না আরও অন্যান্য রুমের মধ্যেও আছে। তো যে ভদ্রলোকের এইরকম অবস্থা আর কি, মজুমদার বাবু, আমরা মজুমদার বাবু বলি, এই ভদ্রলোক 2 দিন থেকে অফিসে ওরা ডিউটির জন্য যায়নি। তো মহারাজা থেকেই ওদের যে কাজ করে মহারাজা, ওদের কলিগ আর কি, ওরা আসছে আমার কাছে খোঁজ করতে যে এই ভদ্রলোক অফিসে যাচ্ছে না, কি ব্যাপার। তো তখন আমি ওদেরকে নিয়ে রুমে আসি, রুমে দেখি রুমের ভিতর থেকে দরজা লক করা আছে আর কি। লক করা থাকার পর তো আমরা বাইরে থেকে ওনাকে ডাকার চেষ্টা করলাম বা ফোন করলাম, ফোন ভিতর থেকে রিং হচ্ছে আর অন্য কিছু মানে কোনো রেসপন্স পাচ্ছি না। তখন আমরা আমাদের পঞ্চায়েত সদস্যর কাছে যাই, প্রধান পঞ্চায়েত সদস্য বাবুকে আমাদের সব বিষয় বলি, উনি পুলিশকে জানান, পুলিশ আসে। তারপর আমরা বাইরে থেকে পুলিশ গেট কেটে ভিতরে ঢুকে দেখে বাথরুমের মধ্যে অচেতন্য অবস্থায় আছে। এখন মনে হচ্ছে স্ট্রোক করেছে।